শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর দ্বিতীয় দিনের মতো চলছে আমদানি করা পণ্য খালাস। এই মুহূর্তে বিমানবন্দরের ৯ নম্বর গেটে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পঞ্চম দিনে এসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে আমদানি করা পণ্য খালাস প্রক্রিয়া। আর যেহেতু স্বল্প পরিসরে আমদানি করা পণ্য খালাস চলছে, যে সেই কারণে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে আমদানিকারক প্রতিনিধিদের পণ্য পেতে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমানবন্দরের ৯ নম্বর গেটে। শুধুমাত্র এই গেট দিয়েই কিন্তু চলছে পণ্য খালাসের কাজ। যে দেখতেই পাচ্ছেন গেটের সামনে কিন্তু অনেক আমদানিকারক প্রতিনিধিরাই অপেক্ষা করছেন, যেহেতু একমাত্র এই ৯ নম্বর গেট দিয়েই পণ্য খালাস হচ্ছে, তাই কিন্তু পণ্য পেতে তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে টিকা ও ওষুধের মতো যেসব জরুরি পণ্য তাপ নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার, সেগুলো পেতেও কিন্তু দেরি হওয়ার কথা বলছেন সিএনএফ এজেন্টরা। এছাড়া অগ্নিকাণ্ডের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিমাণে মালামাল আসছে, তা বিমানবন্দরের ৯ নম্বর ফটকের পাশেই কিন্তু বিমানের হ্যাঙ্গারে রাখা হচ্ছে। সেখানে কিন্তু এনবিআরের দাপ্তরিক কাজ শেষ করে মালামাল বের করতে হচ্ছে মালামাল বের করতে পারছেন ব্যবসায়ীরা। আর তবে অনেক বেশি পণ্য জমে যাওয়ার কারণে কিন্তু বেশ দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। এ কারণে কিন্তু অনেককে অনেক সময় ধরে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে কাঙ্ক্ষিত পণ্য পাওয়ার জন্য। আমরা এখানে আমদানিকারক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, সিএনএফ এজেন্টদের সঙ্গেও কথা বলেছি। তাদের কিন্তু অনেকেই কিন্তু গতকাল থেকে অপেক্ষা করছেন যে তাদের যে পণ্য এসেছে বিমানবন্দরে সেগুলো খালাস করার জন্য। আবার আগুনে যাদের মালামাল পুড়ে গেছে তারাও কিন্তু এসে অপেক্ষা করছেন, যদি তাদের কিছু মালামাল বেঁচে যায় সেগুলো খালাসের জন্য। যদি সেগুলো বেঁচে যাওয়া যে মালামালগুলো আছে সেগুলো যদি তারা ফিরে পেতে পারে, তারাও কিন্তু এই আশাতেও কিন্তু অনেকে কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে যাদের বিশেষ পদ্ধতিতে মালামাল এসেছে বিমানে, যেরকম ফ্রিজিং পদ্ধতিতে মালামাল এসেছে, যেগুলোর তাপ নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, সেই মালামাল পেতে দেরি হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু চিন্তার মধ্যে পড়ে আছেন যে মালামাল নষ্ট হয়ে যেতে পারে কিনা। এই ছিল আমার কাছে বিমানবন্দরের ৯ নম্বর গেট থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, আমরা দেখছিলাম কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর বর্তমান কার্যক্রমের চিত্র।